আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين সবাই পড়েন فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم جوان খুলে পড়ি وعلى آل إبراهيم إنك حميد
মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে এখনো পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রাখছেন। রমজান মাস বরকতময় মাস, ফজিলতের মাস, গুনাহ মাফের মাসে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য অগণিত হাদিস সমূহের মধ্য থেকে একটি হাদিসের মধ্যে বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার ভালাই চায়, যার কল্যাণ চায়, যার মঙ্গল চায়, তাকেই আল্লাহ তাআলা নেকের কাজ, দিনের কাজ, নেকির কাজ করার তৌফিক দান করে। টাকা পয়সা, অর্থ সম্পদ অনেক মানুষেরই আছে। টাকা পয়সা, অর্থ সম্পদ অনেক মানুষেরই আছে, কিন্তু দেখেন অনেক মানুষের টাকাটা দিনের কাজে, ভালো কাজে ব্যয় হয় না। কিন্তু একটা গানের অনুষ্ঠান হয়, বিয়ের অনুষ্ঠান, গান বাজনার আয়োজন করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু ইসলামিক কাজে, নেকের কাজে, ভালো কাজে তাদের টাকা কিন্তু পকেট থেকে খরচ হয় না। আল্লাহ তাআলা যার ভালোই চায়, যার কল্যাণ চায়, তার টাকাটাই দিনের কাজে, ভালো কাজেই কবুল করে। সম্পদ আছে অনেক, অনেক জায়গা জমি আছে, অর্থ সম্পদ আছে, ব্যাংকে লক্ষ লক্ষ টাকা। এমন মানুষ আছে, মসজিদ, মাদ্রাসা আশেপাশে অনেক এতিম, অসহায় মানুষ রয়েছে, তাদের দিকে ফিরেও তাকায় না। আছে কিনা বলেন? আবার এমন অনেক মানুষ আছে, সামর্থ্য বেশি নাই, যতটুক আছে সে তার সামর্থ্য অনুযায়ী অসহায়দেরকে, এতিম মিসকিন গরিবদেরকে সাহায্য সহযোগিতা করে। আসলে আমরা দুনিয়ার মধ্যে এসে দুনিয়ার মায়ায় পড়ে আখেরাতের কথা আমরা ভুলে গিয়েছি, পরকালের হিসাবের কথা আমরা ভুলে গিয়েছি। কত মানুষ আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে, বড় ভাই চলে গেছে, ছোট ভাই চলে গিয়েছে, আপনার সন্তানও দুনিয়ার থেকে চলে গিয়েছে, তারপরও পরকালের কথা স্মরণই আসে না। আপনি যা কিছু করবেন, যতটুক আমল করবেন দুনিয়ায় থাকতে, যতটুক ভালো কাজ করবেন, নেকির কাজ করবেন, সব আপনার নিজের আমল নামায় জমা হবে, আপনার তা কেউ নিবে না। পরে আফসোস করবেন, মৃত্যুর পরে আফসোস করবেন, এত সম্পদ আমি দুনিয়ায় রেখে আসছি, এত জায়গা জমি আমি সব কিছু রেখে আসছি, আজকে কবরের মধ্যে একা একা আমি শুয়ে আছি, আমাকে উপকার করার মতন কেউ নাই। দেখেন, বাস্তবিক একটা মানুষ যখন মারা যায়, সামনে আসেন, একটু সামনে সুযোগ করে দাও, সামনের দিকে আসেন। একটা মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার যে আত্মীয় স্বজন, একটু সাইড করে দেন,
পিছ করে বসে। মৃত্যুর পরে দেখবেন ঘন ঘন কবরের পাশে যায়, 2 দিন যায়, 5 দিন যায়, 7 দিন, 1 মাস যখন চলে যায়, দেখেন কবরের মধ্যে ফিরেও তাকায় না, কবরের অবস্থা সম্পর্কে খোঁজ খবরও নেয় না, আছে কিনা বলেন? এটাই দুনিয়ার নিয়ম। আপনি মনে করতেছেন যে আপনার আমি মনে হয় মারা গেলে আমার সন্তান, আমার স্ত্রী, আমার আত্মীয় স্বজন মনে হয় কবরের পাশে সব সময় বসে থাকবে। ভুল ধারণা। আপনার পূর্বে যারা মারা গেছে তাদের কবরের পাশে এরকম সারা জীবন বসে থাকি না, আপনার পাশেও থাকবে না। এমনও মানুষ আছে আমাদের ওইদিকে সব জায়গায়, যে কবর, বাপ মার কবর ভাঙ্গে পড়ে একদমই হয়ে গিয়েছে, ঘেরবে, সেই সুযোগও সন্তানদের হয় না, কিন্তু আপনার সম্পদ তারা ভোগ করতেছে, আপনারই সম্পদ খাচ্ছে। আপনি যে টাকা পয়সা অর্থ সম্পদ দুনিয়াতে রেখে গিয়েছেন তাই তারা ভোগ করতেছে। আপনার কবরটা একটু ঘিরবে, পরিষ্কার পরিচ্ছন্ন করবে, সেটার সুযোগও তাদের হয় না। এটাই হলো দুনিয়ার নিয়ম। দুনিয়া আপনি যতদিন বেঁচে আছেন, আপনার সন্তান আপনার জন্য জীবন দিয়ে দেয়। আপনার সামনে, সন্তানের সামনে আপনাকে যদি কেউ আঘাত করে, ন্যায় হোক অন্যায় হোক, সাথে সাথে কিন্তু ছেলে বুক পেতে দেয়, জীবন দিয়ে দেয়। এটা দুনিয়া। মৃত্যুর পরে দেখবেন দুনিয়ার থেকে একটা মানুষ 20 বছর হয়ে গেছে, আপনি মারা গেছেন, দেখেন কবরের কাছেও যায় না। ওই যদি ঈদের সময় একটু মনে পড়ে, সেই সময় একটু কবরটা জিয়ারত করে। এই জন্য মেরা দোস্ত ভাই বুজুর্গ, আপনার আমার সাথেও একই হবে। আমি যে আজকের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই সূরাটা আপনাদের সবার পরিচিত, সূরাতুল মাউন, 30 নম্বর পারার 23 নম্বর পৃষ্ঠায় এই সূরাটাও আছে। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কিছু আলোচনা করেছেন, আমি আপনাদেরকে সেটা শোনাব। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি মানুষদেরকে জানায় দেন, হে নবী আপনি মানুষদেরকে খেয়াল করেন, মানুষদের দিকে লক্ষ্য করিয়ে তাকিয়ে দেখেন, যারা পরকালকে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না, কঠিন কিয়ামতের দিনকে যারা বিশ্বাস করে না, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ওই সমস্ত লোকই এতিম মিসকিনদেরকে খানা দেয় না, ধমক দেয়। যারা এতিম মিসকিন অসহায়দেরকে ধমক দেয়, চোখে দেখতে পারে না, ওই সমস্ত লোকই হলো জাহান্নামী। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। শুধু খানা দেই না, ধমক দেই না তাই নয়, পরস্পরকে খানা দেওয়ার প্রতি উৎসাহ করে না। দেখেন এই কথাটা আল্লাহ কেন বললেন? যত জায়গায় আমি কোরআন শরীফ নিয়ে কিছু আমি আজকে পড়েছি, মানে মোতালা করেছি, দেখেছি, যত জায়গায় আল্লাহ তাআলা জাহান্নামী বান্দাদের বিভিন্ন কারণ উল্লেখ করেছেন যে কোন কোন শ্রেণীর লোক জাহান্নামে যাবে, তার মধ্যে সবথেকে বড় 2টি কারণ আল্লাহ উল্লেখ করেছেন। প্রথম হলো পরকালকে যারা বিশ্বাস করে না তারা জাহান্নামে যাবে। দ্বিতীয় হলো যারা এতিম মিসকিন অসহায়
তাদেরকে খানা পিনা দেয় না। দেখেন আমাদের সমাজে আশেপাশে অনেক মানুষ এমন আছে না খেয়ে মারা যাচ্ছে। মারা যাচ্ছে কথাটা বলে ভুল হবে, খুব কষ্টে আছে, খুব কষ্টে আছে। বাড়ি ঘরের অবস্থাও বেশি ভালো নয়, কিন্তু নিজে সুখ শান্তি ভোগ বিলাস করতেছি। 5 তলা বাড়ি আছে, আর একটা 5 তলা বানাচ্ছি, গ্রামে আছে এখন শহরে বানাচ্ছি। কিন্তু আপনার গ্রামের মধ্যে, আপনার পাশের গ্রামের মধ্যে অনেক মানুষ না খেয়ে মরে যাচ্ছে, না খেয়ে অসুস্থতায় ভুগতেছে। আমরা খোঁজ খবর নেন, আসে না অনেক মানুষ? বলেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন জাহান্নামী বান্দাদেরকে জাহান্নামে দেওয়ার যে কয়টি কারণ আছে, তার প্রথম যে কারণ হলো নামাজ পড়তো, সব কিছু করতো, কিন্তু আশেপাশে এতিম মিসকিন অসহায় ছিল, তাদের খোঁজ খবর নিত না। পারার 7 নম্বর পৃষ্ঠায় সূরাতুল হাক্কর 29 থেকে 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামের আরেকটি চিত্র তুলে ধরেছেন। ওই জায়গায় আল্লাহ তাআলা বলছেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এই জায়গায় আল্লাহ তাআলা জাহান্নামের একটি চিত্র তুলে ধরেছেন। জাহান্নামী বান্দাদেরকে আল্লাহ তাআলা 2টি কারণে জাহান্নামী দিবেন। তার প্রথম নম্বর আল্লাহ তাআলা বলেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, যাদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হয়েছে ওরা পরকালকে বিশ্বাস করত না। দুনিয়ায় থাকতে পরকালকে বিশ্বাস করত না। ভালো করে বোঝেন এই পরকালকে বিশ্বাস করার মানেটা কি। আমরা কিন্তু সবাই আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে অনেকে বিশ্বাস করি, তাহলে আল্লাহ অধিকাংশ মানুষের ক্ষেত্রে এই কথা বললেন কেন? এখানে পরকালকে বিশ্বাস করার মূল মানে হলো, অর্থ হলো আল্লাহ তাআলার বিধিবিধান অনুযায়ী জীবনকে পরিচালিত করা। আল্লাহকে মানি আমরা সবাই, আল্লাহর হুকুম আমরা মানি না, সব হুকুম আমরা মেনে চলি না। পরকালকে আমরা বিশ্বাস করি, হিসাব হবে কঠিন কিয়ামতের ময়দানে। দুনিয়ার সব কিছুর হিসাব ওই কঠিন কিয়ামতের ময়দানে আপনাকে দিতে হবে, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু এখনো আমরা সুদ ছাড়তে পারতেছি না, এখনো আমরা ঘুষ ছাড়তে পারতেছি না, এখনো দাড়িটা কাটা বন্ধ করতে পারতেছি না, এখনো আমাদের সন্তানদেরকে কন্ট্রোল করতে পারতেছি না, এখনো আমাদের স্ত্রীদেরকে পর্দার মধ্যে রাখতে পারতেছি না। শুধু নিজে নামাজ পড়লেন, নিজে মসজিদে আসলেন, এটা কিন্তু জান্নাতে যাওয়ার কারণ হবে না। নামাজ পড়েছেন আপনি, হ্যাঁ, আপনার যদি চেষ্টার কোনো দুর্বলতা না থাকে, আপনার যথাযথ আপনি চেষ্টা করেছেন, পরিবারকে মানানোর গোছানোর চেষ্টা করেছেন, তারপরেও যদি না শোনে সেটা ভিন্ন কথা। আল্লাহ তাআলা 2 নম্বর এই আয়াতের মধ্যে, এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার 2 নম্বর কারণ হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, দুনিয়ায় থাকতে তারা এতিম মিসকিন অসহায়দেরকে খানা দিত না এবং খানা দেওয়ার প্রতি উৎসাহ করত না। নিজেও দিত না, অন্যকেও উৎসাহ করত না। এমনকি অন্যরা যদি কেউ দিতে চেত, কাউকে উপকার করতে চেত, তাহলে তাদেরকে বাধাগ্রস্ত করত।
আল্লাহ কিন্তু দেখেন এই জায়গায় মাত্র 2টি কথা উল্লেখ করেছেন। আল্লাহকে বিশ্বাস করতো না, তারপরেই আল্লাহ তাআলা বলছেন এতিম, মিসকিন, অসহায়, পাড়া প্রতিবেশী, ভাই, আত্মীয় স্বজন যারা না খেয়ে বিভিন্ন ইসের সমস্যার মধ্যে রয়েছে তাদেরকে দেখাশোনা করতো না। নামাজ পড়ার কথা কিন্তু আল্লাহ এখানে প্রথমে বলেন নাই। কি ধরনের শাস্তি হবে সেটাও আল্লাহ তাআলা বলেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা দিরআন ফাসলুকু। আল্লাহ তাআলা এই জায়গায় ওই 2 ধরনের ব্যক্তিদের শাস্তি দেওয়ার কথা উল্লেখ করে বলেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে যারা দুনিয়ায় থাকতে আল্লাহকে বিশ্বাস করত না, যারা এতিম, মিসকিন, অসহায়দেরকে খাবার খাওয়াতো না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, খুযুহু, হে ফেরেশতারা ওদেরকে পাকড়াও করো, ধরো, ফাগুল্লুহু, ওই জাহান্নামী বান্দাদেরকে গলার মধ্যে বেড়ি পড়াও, সুম্মাল জাহিমা সাল্লু, বেড়ি পড়ায় টানতে টানতে নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। কিভাবে জাহান্নামের মধ্যে বেড়ি পড়ায় টানতে টানতে নিয়ে যাবে সেটার কথা আল্লাহ তাআলা এর পরে আয়াতে বলেন। আল্লাহ তাআলা বলেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা দিরআন ফাসলুকু, যে বেড়িটা গলার মধ্যে জাহান্নামী বান্দাদেরকে ওই কঠিন কিয়ামতের ময়দানে ফেরেশতারা পড়াবেন, সেই বেড়িটা হবে 70 গজ লম্বা। নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে আসছে নাক দিয়ে ঢুকায় পিছনের রাস্তা দিয়ে শিকলটা বের করে এরকম গিট্টুর মতন দিয়ে গলায় প্যাঁচ দিয়ে টানতে টানতে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। কি কারণে? 2টি কারণ। পরকালকে বিশ্বাস করতো না, আল্লাহর প্রতি ঈমান আনতো না, দ্বিতীয় হলো এতিম, মিসকিন, অসহায়দেরকে খানা খাওয়াতো না। জাহান্নামের আরেকটি চিত্র 29 পারার 18 নম্বর পৃষ্ঠায় সূরাতুল মুদ্দাসসিরের 40 থেকে 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরছেন। ওই জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যাদের জন্য জাহান্নামের ফয়সালা করবেন, ওই জাহান্নামী বান্দাদেরকে জান্নাতে যারা যাবে ওই জান্নাতি মানুষগুলো দেখে দেখে হাসি ঠাট্টা করবে, আর ওই জাহান্নামী বান্দাদেরকে জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন, দুনিয়ায় থাকতে এমন কি পাপ করেছিলে, এমন কি অন্যায় করেছিলে যেই কারণে আজকে মৃত্যুর পরে আল্লাহ তাআলা তোমার জন্য জাহান্নামের ফয়সালা করছেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে জাহান্নামী বান্দারা তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। ওই কঠিন কিয়ামতের ময়দানে জাহান্নামী বান্দারা তখন বলবে, দুনিয়ায় থাকতে আমরা নামাজ পড়তাম না, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, এবং আমরা এতিম মিসকিনদেরকেও খানা খাওয়াতাম না। এই জায়গায়ও দেখেন জাহান্নামের 4টি কারণ আল্লাহ উল্লেখ করেছে। কোন কোন শ্রেণীর লোক জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পরে জান্নাতে যারা রয়েছে তারা ওই জাহান্নামীদেরকে দেখে জিজ্ঞাসা করবে, এই তোরা কি অপরাধ করেছিলিস, কি অন্যায় করেছিলিস দুনিয়ায় থাকতে যে তোদেরকে আজকে জাহান্নামে ফয়সালা করা হয়েছে? বুঝতে পারতেছেন আমার কথা? আমি সম্পূর্ণ তরজমা করতেছি, ব্যাখ্যার দিকে যাচ্ছি না, শুধু তরজমা করতেছি। তখন ওই জান্নাতি জাহান্নামী বান্দারা তখন বলবে, আজকেরা যে আমাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়েছে তার প্রথম কারণ হলো দুনিয়ায় থাকতে আমরা নামাজ পড়তাম না। মাইকে মুয়াজ্জিন আযান দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু
আকবার, আল্লাহ সব থেকে বড়। মুয়াজ্জিন আমাদেরকে ডাক দিয়ে ঘোষণা দিয়া মসজিদের দিকে ডাকে কিনা প্রতিদিন? 5 ওয়াক্ত নামাজে আমাদেরকে মুয়াজ্জিন ডাকে। এরপরে মুয়াজ্জিন ডেকে ডেকে বলে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো। কিন্তু মসজিদের পাশে বাসা, শুধু জুমার দিন হাজিরা দেওয়ার জন্য মসজিদে যায়, রোজা থাকে, বাড়ি থাকে, কোনো অসুস্থ নাই, মসজিদে মুয়াজ্জিন 5 ওয়াক্ত আপনাকে ডেকে ডেকে ডাকতেছে নামাজের জন্য, কল্যাণের জন্য। কিন্তু দুনিয়ায় থাকতে আমরা ওই নামাজে শরীক হতাম না, আল্লাহর ডাকে আমরা সাড়া দিতাম না। এ কারণে আজকে আমাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে দিয়েছে। ওয়ালাম নাকুন নুত'ইমুল মিসকিন, দ্বিতীয় নম্বরে জাহান্নামীরা বলবে। দেখেন এই জায়গায়ও আল্লাহ তাআলা বলেন, ওই সময় জাহান্নামীরা ওই কঠিন কিয়ামতের ময়দানে বলবে, দ্বিতীয় নম্বরে আমরা এতিম মিসকিনদেরকে খানা খাওয়াতাম না। ওয়া কুননা নাখুদু মা'আল খাইদিন, এরপরে জাহান্নামীরা বলবে যে শুধু নামাজ পড়তাম না, খানা খাওয়াতাম না, তাই নয়, যারা ভালোভাবে চলাফেরা করত, ইসলামের উপরে চলতো, যারা মোটামুটি নামাজ কালাম পড়তো, তাদেরকে নিয়ে আমরা ব্যঙ্গ করতাম, হাসি ঠাট্টা করতাম। আছে না সমাজে এমন মানুষ? নিজে নামাজ পড়ে না, আর একজন নামাজ পড়লে কাকে হুজুর সাজেছে। আরে ভাই, একটা মানুষ সারা জীবন অন্যায় করেছে, আজকেরা ভালো হতে পারে না? কিন্তু সমাজের পরিবেশের কারণে এমন পরিস্থিতি হয়ে গিয়েছে, একজন মানুষ ভালো হওয়ার চেষ্টা করলেও আর একজন তিরস্কার করে। আছে কিনা বলেন? বলে মৌলবী সাজছে। একজন মেয়ে যদি পর্দা করা শুরু করে, কয় কি যে হুজুর সাজছে, পর্দা শুরু করেছে। সারা জীবনে একসাথে খেলাধুলা করলাম, আজকেরা পর্দা শুরু করে দিছে। বলে কিনা বলেন? এমন অনেক মানুষ আছে বলে কালকেরাও একসাথে দোকানে বসে বিড়ি খাইছে, আজকেরা বিড়ি আর খাবে না। বিশাল কাজী সাহেব সেজে গেছে। ওদের কথায় আল্লাহ তাআলা বলছে 3 নম্বরে জাহান্নামীরা বলবে, ওয়া কুননা নাখুদু মা'আল খাইদিন, যারা ভালো হওয়ার চেষ্টা করেছে, ভালো পথে চলেছে, তাদের নিয়ে আমরা হাসি ঠাট্টা করতাম, ব্যঙ্গ করতাম। এগুলো থেকে আমরা বিরত থাকি। 30 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠায় সূরাতুদ দুহার 6 থেকে 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। 30 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা তার নবীকে উদ্দেশ্য করে বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, হে নবী, দুনিয়ায় থাকতে আপনাকে আমি কি এতিম অবস্থায় পাইনি? নবীজি আপনারা সবাই জানেন, নবীজির মাতৃগর্ভে যখন নবীজির বয়স 6 মাস, মায়ের পেটের মধ্যে যখন নবীজির বয়স 6 মাস, তখন তার পিতা ইন্তেকাল করেছে। দুনিয়ায় আসার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতাকে হারিয়েছে। দুনিয়ায় আসার 6 বছর বয়স যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাও দুনিয়া থেকে চলে গেছে। দেখেন, তিনি ছিল বিশ্ব নবী, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করত না। সেই মানুষটাকে আল্লাহ তাআলা 6 বছর বয়সে তার পিতামাতা দুনিয়া থেকে কেউ নাই, একদম এতিম। আল্লাহ তাআলা তার পিতামাতার হায়াত বাড়াই দিতে পারতো কিনা বলেন? বাড়াই দেননি, এই কারণে যাতে নবীকেও বোঝান যে এতিমের কষ্ট কি। এতিম মানে যার পিতামাতা দুনিয়াতে নাই, তার মনের মধ্যে কি কষ্ট, এটাও আল্লাহ তাআলা নবীকেও শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, হে নবী, দুনিয়ায় থাকতে আপনি যখন দুনিয়ায় আসলেন 6 বছর বয়সে আপনার মাও চলে গেল, তারপরে আপনি এতিম ছিলেন। আপনার আশ্রয়ের ব্যবস্থা আমি আল্লাহ করেছি আপনার দাদার কোলে। মা চলে গেল, বাবাও 6 বছর বয়সে চলে গেল,
তার লালন পালনের দায়িত্বর ভার নিলেন তার দাদা আব্দুল মুত্তালিব। আল্লাহ তাআলা বলছে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, হে নবী আপনাকেও তো আমি এতিম অবস্থায় পেয়েছি, তারপরে আপনার আশ্রয়ের ব্যবস্থা আমি করেছি। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে আমি পথ হারা পেয়েছিলাম, পথের দিশা দিয়েছেন আমি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা, আপনাকে আমি পেয়েছি গরিব অবস্থায়, আপনাকে আমি গরিব থেকে মুক্ত করেছি। যার মা বাপ দুনিয়াতে কেউ নাই, তার সম্পদ আছে বলেন? আপনার সম্পদ ছিল না, সেই সম্পদের ব্যবস্থা আমি করেছি। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আমার মূল আলোচনার বিষয় এখানে। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ তাআলা বলছে হে নবী আপনি এতিমদেরকে ধমক দিয়েন না, অসহায় মিসকিন যারা রয়েছে, গরিব রয়েছে, তাদের সাথে ভালো ব্যবহার করুন, তাদেরকে আপনি ধমক দিয়েন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আপনার কাছে যদি কোনো অভাবী মানুষ সাহায্যের জন্য আছে, ফালা তানহার, আপনি তাকে তিরস্কার করেন না, আপনি যতটুকু পারেন সাহায্য করেন। আজকেরা নিজে তো আশেপাশের মানুষকে খোঁজ খবর নিই না যে কি অবস্থায় রয়েছে, নিজে খুব সুখ শান্তিতে আছি, তারপরে আরেকজন মানুষ যদি সাহায্য চেতে আসে, গরিব মানুষ, কত তিরস্কার নেয় আমরা তারে করি। আপনার যদি মনে না চায় আপনি তাকে দিয়েন না, তাকে নিয়ে হাসি ঠাট্টা করেন না, এটাও জাহান্নামে যাওয়ার একটা কারণ। আপনার সামর্থ্য থেকে 5 টাকা দেন। আমরা অনেকে কি করি, একজন ফকির যদি আসে, কাকি এই তোমার বাড়ি কোন জায়গা, কি কি অবস্থা তোমার, ঠিক আছে, আমরা অনেক কিছু নিয়ে হাসি ঠাট্টা করি। নামাজ কালাম পড়ো তো, নিজেই নামাজ পড়ে না, ওই দিক দিয়ে ফকির নামাজ পড়তেছে কিনা তাই নিয়ে আমরা হাসি ঠাট্টা করি। কি 100 টাকা দিচ্ছি, তোমার তো ভালো ব্যবসা শুরু হয়ে গেছে, সারাদিন সারা জায়গা মানুষের কাছে হাত পেয়ে তুমি 1000 টাকা কামাই করবো, আমাদের থেকে তো তুমি ভালো আছো, ভালোই তো তোমার দিনকাল চলতেছে, এরকম আমরা হাসি ঠাট্টা করি কিনা বলেন? আপনার যদি মনে না চায়, হ্যাঁ সেই ব্যক্তি যদি ধোঁকা দেয়, সেই ব্যক্তি যদি ধোঁকা দেয় অন্যায়ভাবে, তার সামর্থ্য আছে, তারপরে মানুষের কাছে যদি চায়, তার ব্যবস্থা আল্লাহ নিবে, আপনাকে আপনার ব্যবস্থা নিতে হবে না। আপনি তো জানেন না, এমনও হতে পারে আপনার কাছে ভিক্ষুকের সূরাতে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, হতে পারে, আশ্চর্যের কিছু নয়, হতে পারে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়েছে যে আমি অমুককে এত সম্পদ দান করেছি, দেখি তার সম্পদ থেকে কিছু ওই গরিব মিসকিনকে দিয়ে সাহায্য করে কিনা। কথা বুঝতে পারতেছেন সবাই? রাগ করেন না, আপনি পারলে সাহায্য করেন, উপকার করেন, না পারলে, হ্যাঁ অনেকে আছে সুস্থ মানুষ দেখা যাচ্ছে, কিন্তু সে ভিক্ষুকের সূরাতে একটা ধোঁকাবাজি শুরু করেছে, এরকম যদি হয় সেটা ভিন্ন কথা। কিন্তু স্বাভাবিক অবস্থায় অনেক আমি দেখেছি মুরব্বী মানুষ আসছে সাহায্য চেতে, তাকে টাকা পয়সা দে তো না, আরো বরং হাসি ঠাট্টা করে উড়াই দেয়। এই জন্য আল্লাহর নবীকে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, হে নবী আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছি, আপনাকে আশ্রয় দিয়েছি, আপনাকে গরিব অবস্থায় পেয়েছি, আপনার সচ্ছলতা আমি দান করেছি, আপনার কাছে যদি কোনো এতিম মিসকিন অসহায় সাহায্যের জন্য চায়, আপনি তাকে ধমক দিয়েন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, এবং যদি গরিব মিসকিন যায়, ভিক্ষুক যায়, আপনি তাকে তিরস্কার করেন না। এই জন্য মেরা দোস্ত ভাই ও বুজুর্গ, আমি যতটুকু আলোচনা করলাম পিছনে, জাহান্নামের যতগুলো কারণ বললাম, দেখেন প্রথম কারণ আল্লাহ তাআলা বলছে আল্লাহকে বিশ্বাস করতো না, পরকালকে বিশ্বাস করতো না। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা প্রায় জায়গায় বলছে এতিম মিসকিন অসহায় তাদেরকে সাহায্য সহযোগিতা করতো না। ওই কঠিন কিয়ামতের ময়দানে সেই দিন আমরা আফসোস করে বলতে থাকবো। ওই দিন আফসোস করে কোনো লাভ হবে বলেন? আপনার সম্পদ থেকে যাবে দুনিয়ায়। আপনি মনে করেন 100 বিঘা জায়গার মালিক, আপনাকে নিষেধ না, আপনি করেন,
আপনি কিছু সম্পদ দিনের রাস্তায়, মসজিদ মাদ্রাসা, শুধু মসজিদ মাদ্রাসা নয়, আপনি একজন অসহায় মানুষকে সাহায্য করেন, একটু ঘরের জায়গার ব্যবস্থা করে দেন। অনেক মানুষ আছে চার নাই, আপনি চারের ব্যবস্থাটা করে দেন। অনেকের বাড়ি কল নাই, দূরের থেকে পানি আনে, মুরব্বী মানুষ, যেতে কষ্ট হয়, আপনি একটা কলের ব্যবস্থা করে দেন। এইটাই আপনার কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হবে। যদিও আপনি নামাজ, সেই ব্যক্তি নামাজ না পড়ে, এটা আপনার দেখার বিষয় না, করবো তো ইনশাআল্লাহ। এতিম মিসকিন অসহায় আশেপাশের মানুষের খোঁজ খবর নিব তো ইনশাআল্লাহ। শুধু আপনি বলবেন যে আমাদের পরিবারের সবাই ভালো আছেন, পরিবার নয়, শুধু আপনার দায়িত্ব হলো আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছে, আপনি খোঁজ খবর নিয়ে আপনার পুরো গ্রাম দেখেন। যদি গ্রামের মধ্যে না থাকে আপনার সম্পদ আছে, আপনি আশেপাশে খোঁজ নিয়ে দেখেন, তাদের বাসায় আপনি খাবারের ব্যবস্থা করে দেন। দ্বিতীয় আরেকটি কথা আমি বলবো, আজকেরা 20 রোজা, কথা না বলবো অল্প সময়। 20 রোজা প্রত্যেকটা মহল্লায় জামে মসজিদে কমপক্ষে একজন এতেকাপে বসতে হবে। এতেকাপে যদি কেউ না বসে, ওই পুরো মহল্লার সবাই গুনাহগার হবে। আর যদি একজন বা 2-3 জন বসে, তাহলে ওই গ্রামের সমস্ত মানুষ গুনাহ থেকে মুক্ত হবে। এখন এতেকাপে বসা অনেকের কাছে কষ্ট মনে হয়, কারণ একটা আটকা, এখান থেকে তো অহেতুক কাজে বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, সবসময় মসজিদে থাকতে হবে। আল্লাহর হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে ব্যক্তি এতেকাপে বসলো একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কাউকে দেখানোর জন্য নয়। কোনো কিছু পাবে এতেকাপে বসে, যে জামা কাপড় দিকে টাকা পয়সা দিবে, এইসব লোভে নয়, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি কেউ এতেকাপে বসে, আল্লাহর হাবিব বলেন তার থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে সরাই দেয়। কয় খন্দক বলেন? আর 3 খন্দক, 1 খন্দক পরিমাণ হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথম জমিন থেকে প্রথম আসমানের মধ্যে যতটুকু ফাঁকা, এটা হলো 1 খন্দক। মৃত্যুর পরে কেউ যদি দুনিয়ায় থাকতে একবারও ইতিকাফ করে আর আল্লাহ তাআলা যদি সেটা কবুল করে নেয়, মৃত্যুর পরে তার থেকে 3 খন্দক অর্থাৎ 3 আসমান পরিমাণ দূরে আল্লাহ তাআলা জাহান্নামকে সরায় দেয়। এতটুকু সরাই দিলে কি আপনার গায়ে জাহান্নামের তাপ লাগবে মনে হয়? এটা কি সবার জন্য না, যে বসবে তার জন্য? দ্বিতীয় আরেকটা ফজিলতের কথা আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 9 দিন বা 10 দিন ইতিকাফে বসবে, আল্লাহর হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার আমলনামায় 2টি কবুল হজ এবং 2টি কবুল উমরার সব তার আমলনামায় আল্লাহ দিয়ে দেয়। অনেক মানুষের টাকা পয়সা আছে, হজ করতে যেতে পারে না, আবার অনেক মানুষ হজ করে কবুল হবে না। প্রত্যেক বছর দেখেন না লক্ষ লক্ষ হাজী সাহেবরা হজ করে, এখানে কিন্তু অধিকাংশ মানুষের হজ কবুল হয় না বিভিন্ন কারণে। কিন্তু কেউ যদি ইতিকাফে বসে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর হাবিব বলেন 2টি কবুল হজ, টাকা খরচ করে হজ করলে যদি ওই হজটা আল্লাহ কবুল করে, এরকম 2টি কবুল হজ এবং 2টি উমরার সব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেয়। আরো অনেক ফজিলতের কথা আমি সামনে বলবো। এখন আপনাদের এই মহল্লায় তো অনেক মানুষ, প্রায় 90-100টা ঘর আছে, এখানে অনেক মুরব্বীরাও আছে, সারা জীবন তো দুনিয়ার পথে সময়টা ব্যয় করলেন, 10টা দিন কি মসজিদে থাকা যায় না? আর একটি ফজিলতের কথা বলি, এই মহল্লার দায়ভার হলো যে ইতিকাফে বসবে, আল্লাহর হাবিব বলেন এই পুরো মহল্লার মধ্যে কেউ যদি একটা নেকির কাজ করে, ভালো করে বুঝেন, সেটা যে কোনো নেকির কাজ, ইফতারি খাওয়াও নেকির কাজ, রোজা রাখাও নেকির কাজ, নামাজ পড়াও নেকির কাজ, টাকা পয়সা দান করাও নেকির কাজ, কোরআন শরীফ পড়াও নেকির কাজ, যে নেকির কাজই করুক, ওই মহল্লার মধ্যে যে নেকির কাজই করবে তার একটা অংশ ইতিকাফের আমলনামায় যাবে। এই জন্য অনেক বরকতময় মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় যেদিন থেকে রোজা ফরজ হয়েছে, তারপরের থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ইতিকাফ কাজা করেন নাই, ইতিকাফ বাদ দেন নাই। এমন আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফে বসেছে,
এই জন্য কি নিয়ত করা যায় দুই একজন যে বছর ইতিকাফে থাকবেন, এরকম কি নিয়ত করা যায়? আর কেউ নাই? আপনি মনে করতেছেন যে বাড়ি গরু ছাগল অনেক কিছু রয়েছে, আমার স্ত্রী নেই, আমার দাদা আমার ছেলে নাই, বিভিন্ন সমস্যা, ও এগুলো দেখবে কিনা, এরকম অনেকে মনে করতেছেন। বাজার করবে কিনা? আরে ভাই, আপনি কালকে মারা যান, দেখি পরের দিন বাজার বসে থাকে কিনা। বাস্তবিক কথা যেটা বললাম, আপনি মরে যান, কালকে যদি আপনার মৃত্যুবরণ হয়ে যায়, দেখেন যে তৃতীয় দিন আপনার স্ত্রীর বাজারের ব্যবস্থা করে কিনা অন্য মানুষ, হয়ে যাবে ব্যবস্থা। আপনি যতটুক করবেন এই আমলটা আপনারই থাকবে, আপনার থেকে কেউ নিতে পারবে না। এটাই কিয়ামতের ময়দানে আপনার কাজে আসবে। নিয়ত করা যায়? আর কেউ? এসকেন মুন্সি কই আছে? আর জায়গাইছে দুইজন হয়েছে, আর কেউ থাকবেন?